ইন্টারন্যাশনাল আইডিএ এর প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে এসেছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহাদি সেকান্দার। আমরা সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহাদি, তারা যে দেখা করতে এসেছেন তাদের আসলে কি ব্যাপারে এ বিষয়ে সাক্ষাৎ হতে পারে আপনার কাছ থেকে জানতে চাই। মাহাদি, আমাকে শুনতে পাচ্ছেন কি? এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে যেমনটি বলছিলেন, ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি ফর ইলেকট্রাল অ্যান্ড অ্যাসিস্ট্যান্স যেটি রয়েছে সেই সংগঠন অর্থাৎ ইন্টারন্যাশনাল আইডিইএ নামে যেটি পরিচিত, তার প্রতিনিধি দলের দুজন সদস্য এই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন তার সাথে বৈঠকে বসেছেন। এবং যেমনটি আপনি বলছিলেন যে এখানে নির্বাচন কমিশন ভবনে তারা এসেছেন ঠিক 11টায় এবং পূর্ব নির্ধারিত যে বৈঠক তারই অংশ হিসেবে তারা এখানে এসেছেন এবং তারা সময় চেয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিইসির কাছে এবং তিনি যে সময় দিয়েছিলেন আজ সেই সময় অনুযায়ী 11টায় তারা এসেছেন এবং ঘড়ির কাঁটায় ঠিক 11টা বাজতেই তাদের যে আলোচনা সেটি প্রধান নির্বাচন কমিশনারের নিশ্চয়ই যে রুমটি আমি দেখানোর চেষ্টা করবো, এই রুমেই অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বৈঠকটি চলছে এবং এখানে যে দুইজন নাগরিক এসেছেন তারা এশিয়া প্যাসিফিক যে অঞ্চল সেই অঞ্চলেরই প্রতিনিধিত্ব করছেন এবং নাইলা প্রিটো, প্রোগ্রাম ম্যানেজার এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, রিক্কিলা তামাং, পরিচালক এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, এবং দুজনেই অস্ট্রেলিয়ার নাগরিক। এবং এই প্রধান নির্বাচন কমিশনারের যে কক্ষটি দেখতে পাচ্ছেন এখানেই তারা 11টার সময় প্রবেশ করেছেন এবং বৈঠক চলছে। যেহেতু সংসদ নির্বাচনের ডামাডোল কবে হবে, কবে নাগাদ হবে সে আলোচনা কিন্তু চলছে এবং প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবির বিষয়টিও যেমন আছে, কবে হবে সেসব বিষয়ে যেহেতু দেশে আলোচনা চলছে। এবং এই যে আইডিইএ, ইন্টারন্যাশনাল আইডিএ, এই সংগঠনটি কিন্তু সুইডেন স্টকহোমে তাদের প্রধান কার্যালয়, সদর দপ্তর, পাশাপাশি আঞ্চলিক কার্যালয়ও রয়েছে বিভিন্ন অঞ্চলে। তারা নির্বাচনের স্বচ্ছতা, জবাবদিহিতা, গণতন্ত্র সুসংহতকরণ সহ নানা কাজের সাথে তারা জড়িত। এবং বৈঠকে যতটুকু আমরা জানতে পেরেছি, যেহেতু বাংলাদেশের নির্বাচনের ডামাডোল, সেই নির্বাচনটা জবাবদিহিতামূলক, অংশগ্রহণমূলক, স্বচ্ছতা সহ সেই জায়গাগুলো কতটা হবে সেসব বিষয়ে যেহেতু প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ করছেন, সে জায়গায় সেসব বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা হতে পারে। এবং একই সাথে তারা যেহেতু পর্যবেক্ষক হিসেবে কাজ করে থাকেন, বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে তারা পর্যবেক্ষক হিসেবে থাকতে পারবেন কিনা কিংবা কতজন প্রতিনিধি থাকতে পারবেন সেসব বিষয়ে অনুমতি বা অন্যান্য যে পারিপার্শ্বিক বিষয় থাকে সেসব বিষয়ে আলোচনায় উঠে আসতে পারে। এবং যেহেতু সমগ্র বিশ্বব্যাপী তাদের কার্যক্রম রয়েছে, বিশেষ করে গণতন্ত্রকে সংহত করা, অংশগ্রহণমূলক করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং একই সাথে সাংগঠনিক কাঠামোগুলো নিয়েও তারা কাজ করে থাকেন। এবং সেই কাজের অংশ হিসেবেই কিন্তু বাংলাদেশে আজ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিনের সাথে তারা যেহেতু দেখা করতে এসেছেন, সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা বলতে পারি যে নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়েই আগামী সংসদ নির্বাচন কেন্দ্রিক তাদের আলোচনা